সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশিদের ভিসা সমস্যা খুব শিগগিরই সমাধান হবে জানিয়েছেন বাংলাদেশ কনসুলেট জেনারেল দুবাইয়ের নবনিযুক্ত কনসুল জেনারেল মোহাম্মদ রশিদুজ্জামান। দুবাই ও উত্তর আমিরাতে কর্মরত বাংলাদেশের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের শুভেচ্ছা ও মতবিনিময় সভায় একথা বলেন নবনিযুক্ত কনসুল জেনারেল। বাংলাদেশ কনসুলেট জেনারেল দুবাইয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এই সভা পরিচালনা করেন কনসুলেটের প্রথম সচিব মোহাম্মদ আরিফুর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে হতাশ হওয়া এবং কি সুখবর হওয়া দুইটা নিয়ে আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, মনোযোগ সহকারে শুনবেন। আপনারা যারা ইতিমধ্যে সংযুক্ত আরব আমিরাতে আসার জন্য অপেক্ষা করতেছেন তাদের জন্য রয়েছে বিশেষ ধরনের একটা সুখবর। আর যারা সংযুক্ত আরব আমিরাতে আছেন তাদের জন্য রয়েছে বিশেষ সুখবর, এবং যারা বাংলাদেশ থেকে আসার জন্য চাচ্ছেন তাদের মধ্যে অনেকের রয়েছে হতাশ হওয়ার খবর। তাই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, মনোযোগ সহকারে শুনবেন এবং ভিডিওটি সবার মাঝে শেয়ার করে দিবেন, কারণ আজকে ভিডিওটি পূর্বের কথা অনুপাতে আপনাদের সাথে আমি ওয়াদাবদ্ধ ছিলাম যে প্রতি জুমার দিন আপনাদেরকে একটা করে ভিডিও দেওয়া হবে সংযুক্ত আরব আমিরাতের। তাই সেই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, মনোযোগ সহকারে শুনবেন। তো চলুন, সংযুক্ত আরব আমিরাতে আসতে হলে আপনাকে কিভাবে আসতে হবে। যাওয়ার জন্য রাস্তা খোলা রয়েছে এবং যেতে পারবো হেঁটে হোক, বিমানে হোক, টাকি হোক, বাসে হোক, লঞ্চে হোক, যেভাবে আমরা সংযুক্ত আরব আমিরাতে যেতে পারবো। এটা কিন্তু সবাই শুনতেছি, অন্যান্য ভিডিওগুলো দেখতেছি, ইউটিউবের মধ্যে অনেকগুলো ভিডিও দেখতেছি, তাই আমরা অনেকে এটা নিয়ে কমেন্ট করতেছি। দেখেন, সংযুক্ত আরব আমিরাতে ভিজিট ভিসা চালু আছে, থাকলে কি হয়েছে একটা কথা খেয়াল করবেন, বিয়ে করাটা কিন্তু সহজ, কিন্তু বিয়ে করে বউ চালানো এবং বউ রক্ষা করাটা অনেক বড় কঠিন। এটা আপনার মাথায় রাখতে হবে। সে অনুপাতে সংযুক্ত আরব আমিরাতে কিন্তু ভিসা চালু রয়েছে, ভিজিট ভিসা। সেটা কাদের জন্য রয়েছে? সেটা আপনার মতো আমার মতো যারা লেবার রয়েছে, আনস্কিল যারা রয়েছে, গ্রামে ফুটপাতে যারা থাকি, যাকে আমরা বলি গেউয়াবুত বলে থাকি, ওই গেউয়াবুতের জন্য এই ভিজিট ভিসাগুলো হচ্ছে না। টাইকোয়ার্ডওয়ালা যারা রয়েছে তাদের জন্য ভিজিট ভিসাগুলো হচ্ছে। সেটা কি রকম? সেটা হচ্ছে যে ওই রকম ভাবে যে সংযুক্ত আরব আমিরাতে আপনাকে আসতে হলে অবশ্যই আপনার বিজনেস থাকতে হবে এবং আপনার কাছে হ্যান্ড ক্যাশ টাকা থাকতে হবে, আপনার টিকিট বুকিং কনফার্ম থাকতে হবে, আসা যাওয়ার উভয়টা, এবং কি আপনার হোটেল কনফার্ম থাকতে হবে। এই যদি থাকে, যদি আপনি বিশেষ করে যদি আপনি দেশে বিজনেস করতে আসেন, আপনাকে বিজনেসের প্রমাণটা আপনাকে 100% শো করতে হবে, তাহলে আপনি কিন্তু সংযুক্ত আরব আমিরাতে আসতে পারবেন। এবং কি এখানে আপনাকে ট্রাভেল সিকিউরিটির জন্য দিতে হবে, তাহলে আপনাকে আসতে হবে, নাহলে আসতে পারবেন না। এটা কিন্তু আপনি মাথায় রাখতে হবে। ভিজিট ভিসা এইভাবে চালু রয়েছে, কিন্তু যেভাবে ইউটিউবে ডালাসালা বলতেছে, যে মানুষে বলতেছে ভিডিও প্রিজন ভিজিট ভিসা চালু রয়েছে, এটা একদম ফাও, টোটালি ফাও। এটা নিয়ে আপনি কান দিয়ে সময় নষ্ট করবেন না। তার জন্য ভালো হচ্ছে আপনি এটা করেন, দেশে কাজকর্ম করেন, আসার এখন দেওয়া না আপনি করবেন না। প্রিজন ভিসা আসতে হলে আপনার কিভাবে সিস্টেমে আসতে হবে দেখেন। সংযুক্ত আরব আমিরাতে প্রিজন ভিসা আসতে হলে অবশ্যই আপনাকে বাংলাদেশ থেকে যারা প্রিজন ভিসা নিয়ে কাজ করে ভালো একটা এজেন্সির মাধ্যমে আপনাকে আসতে হবে। সরকারি রেকর্ডিং এজেন্সি যেগুলো রয়েছে, মানে লাইসেন্স প্রাপ্ত যেগুলো আরএল নাম্বার যেটা বলা হয়, আরএল নাম্বার পাওয়া যেগুলো রয়েছে, আপনাকে এই অফিস থেকে আসতে হবে। তারপর যেটা হচ্ছে যে হাই প্রফেশন, আপনি সবাই কিন্তু ইউটিউবে দেখতেছেন হাই প্রমোশন ভিসা চালু রয়েছে এবং হাই প্রমোশন ভিসা চালু আছে। দেখেন, আরব আমিরাতের যতগুলো হাই প্রমোশন ভিসা রয়েছে, এই ভিসাটা আমি আসছি এবং আসার আগে পূর্ব থেকে কিন্তু এই ভিসাটা কিন্তু চালু রয়েছে। যে সময় বাংলাদেশের জন্য লেবার ভিসা বন্ধ করে দিয়েছে, ওই সময় থেকে আজ পর্যন্ত কিন্তু বাংলাদেশের লেবার ভিসা চালু নেই, কিন্তু হাই প্রমোশন ভিসা কিন্তু চালু আছে। সেটা হচ্ছে স্কিলধারী ব্যক্তি যারা রয়েছে তাদের জন্য চালু রয়েছে, হাই প্রমোশন ভিসাগুলো চালু রয়েছে। এবং কি আপনাকে যেটা বলা রয়েছে সেটা হচ্ছে যে আমার মতো আপনার মতো এই লোক যারা আছেন তারা হাই প্রমোশন এবং হাই স্কেলে কোনো বিষয়ে আপনারা আসতে পারবেন না। আসতে হলে আপনাকে মাস্টার্স অনার্স ডিগ্রি আপনাকে অবশ্যই সার্টিফিকেট থাকতে হবে, এবং আপনার পাসপোর্টের সাথে বয়সের সাথে মিল, সার্টিফিকেটের সাথে বয়সের সাথে অ্যাডজাস্ট থাকতে হবে, এবং কি আপনি যে মাস্টার্স ডিগ্রি করছেন সেটাই আপনাকে সূত্রে থাকতে হবে, এবং কি বাংলাদেশ ফরেন মিনিস্টার অফিস থেকে আপনাকে অ্যাটেস্টেড করা থাকতে হবে, এবং কি এই অ্যাটেস্টেডটা এই দেশের যে এমবাসি রয়েছে এমবাসির মাধ্যমে থেকে সূত্রে থাকতে হবে। তারপরে যে আপনার হাই প্রফেশন বিষয়ে আসতে পারবেন। দেখা গেছে ইংলিশ আপনাকে এটা নিয়ে এমবাসি পর্যন্ত দাঁড়াতে হবে, এবং বাংলাদেশ এমবাসি আপনাদের এটা যেটা হতে পারে আপনাকে ইন্টারভিউ দেওয়া লাগবে, তাহলে আপনি কিন্তু হাই প্রফেশন বিষয়ে আসতে পারেন। সেটা হচ্ছে কি মার্কেটিং ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, অ্যাকাউন্টেন্ট, এই সে সদরপদ যেগুলো আছে এগুলো কিন্তু আসতে পারতেছে। এবং আপনার মতো আমার মতো যারা রয়েছে গৌবাবুত, তারা কিন্তু আশা করে এখানে কোনো সুযোগ নেই হাই প্রফেশন বিষয়। একটা যেটা শুনতেছেন আপনারা ইতিমধ্যে অনেকে দেখতেছেন যে সংযুক্ত আরব আমিরাতের ট্রান্সফার চালু হয়ে গেছে, ট্রান্সফার
কিভাবে চালু হয়েছে সেটা কিন্তু আপনারা অনেকে কিন্তু জানেনও না, অনেকে কিন্তু বুঝেও না, এবং আপনাদেরকে অনেকে কিন্তু বলতেছেও না যে ট্রান্সফার কিভাবে চালু হয়েছে। দেখেন এখানে ট্রান্সফার বলতে এটা কি বোঝানো হচ্ছে, যেটা হচ্ছে যে আপনি চাইলে যে আরবি গড়ে ট্রান্সফার হতে পারবেন, আরবি থেকে আরবি ট্রান্সফার হতে পারবেন, গড়ের বিষয়গুলো ট্রান্সফার হতে পারবেন। আপনি যদি কোম্পানির বিষয় থাকেন বা লাইসেন্সের কোনো বিষয় থাকেন, ওই বিষয় থেকে আপনাকে আরবি গড়ে আপনি লাইসেন্সের কিন্তু আরবি যে বিষয় থাকে গড়ে থাকে লাগে, এই গড়ের যে লোক লাগে ওইখানে আপনি ট্রান্সফার হতে পারবেন। কিন্তু আরবি যে বিষয় যেগুলো রয়েছে আরবি বিষয়গুলো থেকে আপনি কোম্পানিতে ট্রান্সফার হতে পারবেন না, এবং ক্যান্সেল হয়ে আসে এখানে আপনি বিষয় লাগাতে পারবেন না। যদি আপনি অন্যান্য স্টেটের মানে যে কোনো স্টেটে হইতে না কেন, প্রত্যেকটা স্টেটে একই সিস্টেম চলছে। সেটা হচ্ছে যে যদি আপনি ক্যান্সেল হতে কোম্পানি থেকে অথবা লাইসেন্স বিষয় থেকে, বা আপনি এই সেটা হচ্ছে যে আপনার লেবার বিষয় থেকে, সেটা হচ্ছে যে আপনার পার্টনার বিষয় থেকে, সেটা হচ্ছে যে ইনভেস্টমেন্ট, সব থেকে আপনি এখান থেকে ক্যান্সেল হয়ে আপনি আরবি করে বিষয় লাগাতে পারবেন। কিন্তু আপনি আরবি ঘর থেকে গিয়ে অন্য কোথাও কোনো বিষয় লাগাতে পারবেন। আরবি টু আরবি ট্রান্সফার রয়েছে, আরবি টু আরবি ক্যান্সেল রয়েছে, যে যারা বুঝেন আপনার জন্য এটা সুযোগ রয়েছে। কিন্তু আরেকটা কথা মাথায় রাখবেন, যারা কিন্তু এই এমএনএসটির মধ্যে বা এই সাধারণ ক্ষমের মধ্যে বিষয় লাগাচ্ছেন না, খেলি করতেছে, তাদের জন্য বড় ধরো হতাশ খবর যেটা, সেটা হচ্ছে যে আপনার কাদের উপরে আপনি বিপদটা নিয়ে আসতেছেন, আপনার কাদের উপরে আপনি বিপদটা নিয়ে আসতেছেন, এটা 100%। কারণ আপনি যদি এমএনএসটি শেষ হওয়ার পরে যার স্যাক দিবে, সে স্যাকটা হবে কঠিন বড় ধরনের একটা স্যাক। এই স্যাকের মাধ্যমে যদি আপনি যদি ধরা খেয়ে যান, আপনি এখন বিশ্বাস করতেছেন না, যখন ধরা খেয়ে যাবেন, যখন কোথাও যেতে চেষ্টা করবেন, এই দেশটা আপনার জন্য ব্র্যান্ড করে দেওয়া হবে। এবং কি এই দেশ থেকে টোটাল জিসিসি মুক্ত যে আওতা, তারা যে 6টি কান্ট্রি রয়েছে, এই 6টি কান্ট্রিতে আপনি টোটাল ঢুকতে পারবেন না। আপনার কাছে খাপ গেলে মনে হতে পারে, আপনার কাছে অবিশ্বাস্য মনে হতে পারে, কিন্তু যখন আপনি ধরা খেবেন, যখন আপনি এয়ারপোর্ট ক্যান্সেল ওভারটেক করবেন, তখন আপনি বুঝতে পারবেন ওটা কোন দেশে যাওয়ার জন্য। আপনি যখন পাসপোর্ট জমা দিবেন তখন বুঝতে পারবেন আপনি যেতে পারবেন কি পারবেন না। এর আগে আপনি এখন বুঝবেন না কথাটা। আর এটা তো রয়েছে, শাস্তি তো রয়েছে, জরিমানা তো রয়েছে, এবং কি প্লাস আপনি বিশ্বাস পত্রিকা যদি না থাকে, অন্য কোথাও চাকরি করে থাকেন, কোনো আরবির বাড়িতে হোক বা কোনো জায়গাতে হোক, ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে হোক, যেখানে কাজ করেন না কেন, আপনার জন্য কোনো জায়গায় সুযোগ থাকবে না। এবং মরুভূমি এরিয়াতে হলেও আপনাকে ওইখান থেকে খোঁজ করে তারা বাইর করবে। কারণ প্রত্যেকটা দেশে যতগুলো মানুষের দেশে আছে, তার মধ্যে কতজন মানুষ ভিসাপ্রাপ্ত আছে, কত মানুষ অবৈধ আছে, তারা কিন্তু হিসাবটা কিন্তু করে নিয়েছে অলরেডি। এই কারণে তারা আরো 2 মাস সময় বাড়িয়ে দিয়েছে, 31 ডিসেম্বর পর্যন্ত। আপনাকে ডিসেম্বর মধ্যে আপনার ভিসা লাগাতে হবে, না হলে কিন্তু আপনার জন্য চরম বিপদ রয়েছে। এবং এই স্যাকগুলো আবাসিক এরিয়া, ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, মরুভূমি, জঙ্গল, শহর যা কিছু আছে, ডুবাচর, খালকুল, গাঙ্গুল, নদীকুল যা কিছু আছে, সব জাতি তো আপনার জন্য এটা স্যাকটা কিন্তু থাকবে, সিএডি আঁকা থাকবে। এবং কি মাদ্রাসার ছেলেরা আছে, ওই সময় আসা কিন্তু বন্ধ থাকে, ও মাদ্রাসার ছেলেরা পর্যন্ত আপনাকে একবারে পুলিশ হাত ধরে দিবে, কিন্তু আপনি বাঁচার কোনো সুযোগ থাকতেছে না। যদি বেঁচে যান, আপনার নসিব ভালো বেঁচে যাবে, আর যদি ভালো নসিব যদি খারাপ হয়ে যায়, তাহলে কিন্তু আপনার জন্য রক্ষা নাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।